শত্রু যদি যেই হোক তাকে আমরা স্পেয়ার করব না। দ্বিতীয়ত হচ্ছে না, শত্রু আইডেন্টিফাইড না, উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রু। উই আর লুকিং ফর শত্রুস, সেই বিখ্যাত ডায়লগটি ভাবতেই শিউরে উঠতে হয়। বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু নাম আছে যারা আলোচিত, সমালোচিত এবং বিতর্কিত। বলছি লুৎফুজ্জামান বাবরের কথা। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার সাথে তার নাম জড়িয়ে আছে। আজকের ভিডিওতে আমরা জানব এই বিতর্কিত রাজনীতিকের জীবন সম্পর্কে এবং ভারতীয় নিরাপত্তা সংস্থার নজরে আসার কাহিনী। লুৎফুজ্জামান বাবর একজন বাংলাদেশি রাজনীতিক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন সক্রিয় সদস্য, যার কার্যকলাপ আজও অনেকের মনে গভীরভাবে প্রথিত। 2001 সালে সংসদ নির্বাচনে জয়লাভ করার পর তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব গঠনের পেছনে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। র্যাব কিভাবে কাজ করবে তার পুরো গাইডলাইন তিনি দিয়েছিলেন। সেই সময় সন্ত্রাস দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বাবর। এমনকি তার নিজের দল বিএনপির অনেক সন্ত্রাসীকেও তিনি ক্রস ফায়ার করেছিলেন। তিনি ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7 সিস্টার্স এলাকায় বিদ্রোহী দল গঠন করে ভারতকে অস্থিতিশীল করার প্রচেষ্টা করেছিলেন। এমনকি চীন ও পাকিস্তান মিলে ভারতে যতটা ক্ষতি করতে পারেনি, বাবর একাই তার চেয়ে বেশি ক্ষতি করার চেষ্টা করেছিলেন। 2004 সালে ভারতের ত্রিপুরা রাজ্যে ধরা পড়ে 10 ট্রাক অস্ত্র, যা ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করে। ধরা পড়া অস্ত্রগুলোর মধ্যে ছিল AK-47 রাইফেল, রকেট লঞ্চার, গ্রেনেড, পিস্তল এবং প্রচুর পরিমাণে গুলি ও বিস্ফোরক। অস্ত্রগুলোর আনুমানিক মূল্য ছিল 27,000 কোটি টাকা। তদন্তে জানা যায় এই অস্ত্র বাংলাদেশের চট্টগ্রাম বন্দর থেকে এসেছিল এবং এটির সাথে লুৎফুজ্জামান বাবরের সংশ্লিষ্টতা সন্দেহ করা হয়। যদিও তিনি শেষ পর্যন্ত ধরা পড়েন, কিন্তু সেই সময় যদি এই অস্ত্রগুলো ভারতে প্রবেশ করত, তাহলে ভারতের পরিস্থিতি কেমন হতো ভাবতেই শিউরে উঠতে হয়। বাবর ছিলেন এমন একজন যিনি এমন সময় ভারতকে হুমকি দিয়েছিলেন যখন বাংলাদেশ থেকে কেউ এ ধরনের সাহস দেখায়নি। যদি সেই অস্ত্রগুলো ভারতে ঢুকত, আজকের ভারতের 7 সিস্টার্স হয়তো অক্ষত থাকত না। ভারত তখন নিজের নিরাপত্তা নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ত যে আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার সময় পেত না। ফলে হয়তো আমাদের দেশকেও 15 বছরের দুঃশাসন সহ্য করতে হতো না। এছাড়াও সে সময় দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার মতো ঘটনা তিনি ঘটিয়েছিলেন। দীর্ঘ সময় কারাভোগের পর সাম্প্রতিক সময়ে লুৎফুজ্জামান বাবর জেল থেকে মুক্তি পেয়েছেন। তবে তার বিরুদ্ধে থাকা বিভিন্ন অভিযোগ এবং মামলাগুলোর ফলে তিনি এখনও আলোচনা ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। তবে সবশেষ বলা যায়, উই নিড টু বিট আওয়ার শত্রুস। প্রথম হচ্ছে যারা করেছে তারা দেশের শত্রু, জাতির শত্রু, জনগণের শত্রু, এই বাংলাদেশের শত্রু। এই দেশে আজকে আমরা সকলে মিলে আছি, আমাদের সকলের শত্রু। এবং